হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজ যাব আমরা দীঘা অকশন মার্কেটে। ওখানে কিভাবে মাছ কেনা বেচা হয় সেটা আমরা দেখব। আপনারা যদি সেটা জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। চলো যাওয়া যাক দীঘা অকশন মার্কেটের দিকে। আমরা এই দীঘা গেট পার করলাম, এবার যাব দীঘা মোহনার দিকে। তো চলো যাওয়া যাক দীঘা মোহনার দিকে। এই সেই দীঘা মোহনার রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাব দীঘা অকশন মার্কেট। অলরেডি আমরা অনেকটাই লেট হয়ে গেছি, আর একটু আগে আসতে হতো আমাদের। চলো দেরি না করে যাওয়া যাক। এই সেই দীঘা অকশন মার্কেট, আমরা চলে এসেছি দীঘা অকশন মার্কেটের সামনে। এবার চলো যাওয়া যাক ভিতরে, দীঘা অকশন মার্কেটের ভেতরে দেখব কিভাবে অকশন হয় দীঘা মার্কেটে। চলো যাওয়া যাক। অলরেডি আমরা অনেকটাই লেট হয়ে গেছি, অনেকে মাছ কেনা বেচা করে অলরেডি বাড়ি ফিরছেন। এবার দেখ যাক কী কী মাছ এখানে উঠেছে। এইটা কি মাছ দেখি, এটা হচ্ছে স্কুইড, এটা হচ্ছে সি ওয়াটার শ্রিম্পস। নেক্সট দেখা যাক কী আছে। এটা হচ্ছে থ্রি স্পটেড ক্র্যাব। এটা দীঘা অকশন মার্কেটে মোটামুটি 100 থেকে 120 টাকার মধ্যে পাওয়া যায় পার কেজি। এটা হচ্ছে ছোট ছোট শার্ক। এবার আপনাদের সামনে নিয়ে যাব, এই হচ্ছে সেই মাছ, আমাদের সবারই প্রিয়, বাঙালির প্রিয় ইলিশ মাছ। এই দেখুন এই কাকা বলছে 340 টাকা। এই 340 টাকা অকশন রেট হচ্ছে। এবার এই 340 টাকার উপরে যদি কেউ যায় তাহলে সেই পুরো মাছটা নিতে পারবে, নাহলে যে 340 টাকা রেট লাস্ট দিয়েছে ওই পুরো মাছটা নেবে। এখানে কিন্তু কোনো খুচরো বিক্রি হয় না, পুরোটাই নিতে হবে আপনাকে। যা রেট হবে সেই রেটেই আপনাকে পুরো মাছটাই নিতে হবে। এইভাবে অকশন মার্কেট হয়। এবার এই দেখুন সিলভার পমফ্রেট। এই সিলভার পমফ্রেট কাকা বলছে 400 টাকা। এই 400 টাকার উপরে যদি কেউ যায় তাহলে নিতে পারবে এই মাছটা, নাহলে যে 400 টাকা বলেছে তাকে এই পুরো মাছটা নেবে সে। দেখুন কতটা ফ্রেশ এখানে মাছ পাওয়া যায়, পুরো ফ্রেশ একদম। এরপরে নিয়ে যাব আপনাদের এই একটা নতুন মাছ, সেটা হচ্ছে নাম হচ্ছে সি টাইগার। এটা 700 থেকে 1400 টাকার মধ্যে পাওয়া যায়। এরপরে নিয়ে যাব, এটা দেখছি ব্ল্যাক পমফ্রেট। এই মাছটাও খুব সুস্বাদু, টেস্টি হয়। এটা অকশন রেট হচ্ছে 465। এটাও সেম 465-এর উপর যদি কেউ যায় তাহলে সে পাবে, নাহলে যে লাস্টে বলেছে 465 ওই পাবে। এইভাবেই অকশন মার্কেটে অকশন হয়। এই অকশন মার্কেটের সম্বন্ধে আপনাদের যদি আর কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।